আসসালামু আলাইকুম। আজকে একটু এলোমেলো কথা হবে, কিছু কথা অস্পষ্ট থাকবে, আপনারা বুঝা নিবেন, কারণ সেন্সিটিভ ব্যাপার। তার আগে আমার দুর্জয় ছবি গানটা শুনাই অল্প একটু, সাথে আমি গাইবো কিন্তু। হাওয়ায় উড়ে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুরি, এই না জগৎ জুড়ি। ভালো না? রে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুরি, এই না জগৎ জুড়ি। নাটাই সুতা যার হাতে তারই সন্ধান করি। এই লাইনটা দারুণ, তাই না? কত রঙের ঘুরি, এই না জগৎ জুড়ি। আপনারা দেখছেন এই ছবিটা? দেখলে একটু কমেন্ট করে জানাবেন। কিন্তু হঠাৎ এই হাওয়ায় উড়ে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুড়ি, এই না জগৎ জুড়ি, এই কথাটা কেন নিয়ে আসলাম? হ্যাঁ ভাই, অনেক রকম ঘুড়ি আকাশে উঠতে দেখলাম গত 15 মাসে। এর মধ্যে লাস্ট একটা ঘুড়ি উঠলো উপরের দিকে, এর নাম হইল বাউল ফাউল ঘুড়ি। হ্যাঁ ভাই, আবুল সরকারের ঘুড়ি আকাশে উঠলো। আর ওই ঘুড়ির সুতাটা কার নাটাই, কার হাতে ওই নাটাই? হ্যাঁ ভাই, কোথাও সে বাধা আছে, ওইখান থেকে উড়ানো হয়েছে। কারণ দেখেন, গত 15 মাসে আমরা অনেক কিছু দেখছি, যেমন মাজার ভাঙাভাঙি দেখছি না ভাই? আমরা তো জানি কোন ঘটনার কি রিয়াকশন হইতে পারে। আর এই বাউল সরকার এমন না যে ভাই কোনো ভোদাই মানুষ, অনেক বুদ্ধিমান মানুষ ভাই, ওনার অনেক ভক্ত। এত ভক্ত আগে জানতাম না। হ্যাঁ ভাই, আমাদের দেশের বুদ্ধিজীবীরা ওনার ভক্ত। এক বুদ্ধিজীবী তো এক কইতাছে, বাউল সরকারের ছাইরা দাও, ওরে জেলে না নিয়ে আমারে জেলে নিয়ে যাও। আর এই বাউল সরকার কি বলল, কেন বলল, এটা আপনারা এর মধ্যে জেনে গেছেন। দেখেন ভাই, ধরেন আপনার সাথে আমার রাস্তায় দেখা হলো, আর আমি যদি বলি আপনাকে, ওই মিয়া, তোমার বাপ এটা কেমন মানুষ, কোনো কথা ঠিক নাই, এটা কি তার মুখ না গোয়া? এটা বলার সঙ্গে সঙ্গে আপনার হাতটা, এই হাতটা কোথায় যাবে ভাই? আমার নাকে আসবে না? স্ট্রেট নাকের মধ্যে মাইরা দিবেন তো আপনি। কারণ আপনার বাপকে নিয়ে আমি বলতেছি যে আপনার বাপের এটা মুখ না গোয়া। এবার চিন্তা করেন, শুধু আমি আপনার বাপকে বলছি বলে আপনি আমার নাকে মারছেন। এখন যদি আমার আল্লাহকে কেউ এমন কথা বলে, সেটা কি আপনি মাইনা নিবেন? না, মাইনা নিবেন না। ওনার সমস্ত ভিডিও আমি দেখছি, এর মধ্যে টাইনা টাইনা দেখছি ভাই, খুব বিরক্তিকর লোক। হ্যাঁ ভাই, বাউলকে কে না পছন্দ করে, গান না কে পছন্দ করে? পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে গান পছন্দ করে না? গান পছন্দ না করলে তো সে মানুষই না ভাই। দেখেন না, আমাদের ডক্টর আজহারি হুজুর ওয়াজের সময় অনেক সময় নিজেই তো গান গায়, খুব ভালো গায়, কিন্তু আবার দেখেন ওগুলা সিনেমার গান অনুবাদ কইরা ওটা ইসলামের পথে নিয়ে আসছে। কারণ ওই সুরটা পপুলার, যার জন্য মানুষের কানে যেন সহজে পৌঁছাইতে পারে। পপুলার সুরটার মধ্যে উনি ইসলামিক বাণী দিতে থাকে, যার জন্য এগুলা মানুষের কাছে খুব দ্রুত পৌঁছায়া যায়। তার মানে কি, গান তো আমরা পছন্দ করি, উনাকে কেন পছন্দ করতেছি না? উনার গান তো পছন্দ করি, উনার কথা পছন্দ করি নাই। উনি যেসব কথা বলছে, এই ফাউল লোকটা ভাই মুখে যা কিছু বলছে আল্লাহকে নিয়ে, আমি এটা মুখে আনতে পারবো না। আবার দেখেন, উনি দাড়ি নিয়েও কিন্তু মস্কারা করছে ভাই, মহা মস্কারা। উনি বলতেছে এক একটা দাড়ির মধ্যে 70টা কইরা ফেরেস্তা ঝুইলা থাকে। এখন ওই যে নাপিতরা যখন দাড়ি কাটে, তখন ফেরেস্তাদের ওই খারাপ উচ্চারণ করছে, মানে ব্যাক সাইডটা কাইটা দিতেছে। ব্যাপারটা বুঝছেন? মানে ওই যে খুর দিয়া যে দাড়ি কাটে না, এক একটার মধ্যে 70টা কইরা থাকলে কত লক্ষ লক্ষ ফেরেস্তার মানে ব্যাক সাইডটা কাইটা দিতেছে। এই কথাও বলতেছে উনি, আর হাসতেছে। আবার উনার কথার ফাঁকে ফাঁকে উনার আশেপাশে যে লোকগুলা বসে রয়েছে বাউল, ওদের রিয়াকশন দেখাচ্ছে, ওরাও হাসতেছে। এই ব্যাপারটা সহ্য হয় বলেন? উনার কোনো দরকার ছিল এরকম ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা? দেখেন ভাই ব্রাদার, এটা কিন্তু নতুন কিছু না, এগুলো আগেও চলতো। আমি এগুলো 30-40 বছর আগেও দেখছি ওনাদের কথাবার্তা নিয়ে। হ্যাঁ, আমি এমনও শুনছি আদম হইল নাকি 135 হাত লম্বা, তাইলে উনার ওইটা কত লম্বা? এরকম বেয়াদবি কথাও আমি শুনছি তো ভাই 30-40 বছর আগে।
কিন্তু তখন তো আর এই সোশ্যাল মিডিয়া ছিল না, সবার হাতে ভাই মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, এগুলো প্রকাশ পাইতো না। এখন তো ভাই ওই যুগটা নাই। এখন সঙ্গে সঙ্গে দেখেন এটা প্রকাশ পাওয়া যায় এবং মানুষের মধ্যে কিভাবে রিয়াকশন হয়েছে দেখলেন না? পানিতে ফালাইয়া চুবাইতেছে, দেখেন না ওই যে পানিতে ফালাই দিছে, লাথি মেয়েরা পানিতে ফালাই দিছে। ভাই অনেক গন্ডগোল হয়েছে, কোনো হতাহতের কথা শুনি নাই। এবং তাকে অ্যারেস্ট করা মানে কি জানেন? তাকে বাঁচাই দিছে। হ্যাঁ ভাই, পুলিশ তাকে অ্যারেস্ট করে বাঁচাই দিছে। সে যদি অ্যারেস্ট না হইতো তাহলে মব জাস্টিস হয়ে যেত ভাই, অনেক রকম বড় ঘটনা ঘটে যেত, ঘটতে পারতো। যাই হোক, পুলিশের হাতে চলে যাওয়ার পর সবাই থাইমা যাওয়া উচিত ছিল। কারণ কি জানেন? তার দায় তো অন্য কারোর উপরে চাপানো যাবে না, তাই না? ওইখানে অনেক শ্রোতা ছিল, ওই শ্রোতাদের উপরে আক্রমণটা হয়েছে। কিন্তু ওনার এই ভিডিওটা যখনই সোশ্যাল মিডিয়াতে আসছে তখনই কিন্তু প্রথমে মানববন্ধন করছে তৌহিদি জনতা, মানববন্ধন করছে, তখনই অ্যারেস্ট হয়েছে। তারপরে আবার আরেকটা দল আইসা এই ভাঙচুর, লাথি মাইরা পানিতে ফালানো। তার মানে কি জানেন? এই যে পরে আবার আসলো যারা, ওইখানেই কিন্তু ওইখানেই ভাই ওই সুতা বাঁধা আছে, ওই সুতার নাটাই অন্য কারো হাতে, তারাই পাঠাইছে যে মার, ধর, পিটা, ভাঙচুর কর। এটা নিয়ে বড় একটা ঘটনা ঘটাইতে পারলে এর দায়ভার কোথায় যাবে? একবার চিন্তা করেন তো। পুরা দায়ভার চলে আসতেছে জামাতে ইসলামের উপর। কারণ সবাই এখন বলে না জামাতে ইসলাম ইসলাম নিয়ে রাজনীতি করে, বলে তো ভাই, আর এটা মিথ্যাও না। কিন্তু সব দায়ভার তো আর ওনাদের উপরে দেওয়া যায় না। এখানে জামাতে ইসলামের কেউ ছিল না। হ্যাঁ, জামাতে ইসলামের কেউ ছিল না, কিন্তু লেবাসটা ছিল। আর ওই লেবাসটা কি? দাড়ি, টুপি, পাঞ্জাবি, দেখলেই মনে হয় জামাতের লোক। হ্যাঁ, মাথায় টুপি, দাড়ি, মানে জামাতের লোক। একটা ট্যাগ তো দেওয়াই যায় না। এরা জামাতের কেউ না, এদের সুতা বাঁধা আছে অন্য কোথাও। এই যে আবুল সরকারের সুতাও বাঁধা আছে অন্য কোথাও। এই আবুল সরকারের তার বেকুব ভাবার কোনো কারণ নাই, যাই না শুনে এই কাজটা করছে। কেন জানেন? এই টাইমে অনেকেই এই ধরনের কাজ করতেছে, অনেকেই। কারণ এই ধরনের কাজে দায় দায়িত্ব এসে পড়ে জামাতের উপরে। আর জামাত এখন আলোচনার শীর্ষে, যার জন্য জামাতের দিকেই সবাই নজর। এতদিন কিন্তু কেউ বুঝতে পারে নাই, ধীরে ধীরে মানুষ বুঝতেছে। গত 2-3 মাসের মধ্যে যারা না বুঝতো তারাও বুঝা ফেলাইছে যে জামাত একটা জায়গায় পৌঁছায় গেছে ভাই। হ্যাঁ, একটা জায়গায় পৌঁছায় গেছে, যার জন্য দেখেন না সবাই মাঠে নাইমা পড়ছে। জামাতের বিচার হইতে হবে, তারা স্বাধীনতার বিপক্ষে। এমন কথা এখন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারিও বলে। এখানেও বুঝছেন, মনে রাখতে হবে তার সুতা কোনো নাটাইর মধ্যে বাঁধা। হ্যাঁ, আর এই নাটাই অন্য কারো হাতে। আকাশের একটা ঘড়ি হিসাবে, হ্যাঁ, বাংলার আকাশের একটা ঘড়ি হিসাবে এই নাসিরউদ্দিন পাটোয়ারি এখন কাজ করতেছে। আর ওনার ওই ঘড়ির সুতা কিন্তু অন্য জায়গায় বাঁধা আছে, এটা মনে রাখবেন। কোথায় বাঁধা আছে অল্প দিনের মধ্যেই আমরা বুঝতে পারবো, সবই বুঝতে পারবো। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেসব কথা দিছিল, সব কথাই কিন্তু একটা একটা কইরা পালন করছে ভাই। কেউ কি ঠেকাইতে পারছে? ঠেকাইতে পারে নাই। যেমন এই যে বন্দরের কথা, এই যে আমরা বলি না বন্দর দিয়ে দিছে, বন্দর দিয়ে দিছে, আসলে বন্দর দেয় নাই। বন্দরের কার্যকলাপগুলা করার জন্য অন্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই বন্দরটা কিভাবে চলবে না চলবে, এখানে জাহাজে মাল কিভাবে খালাস হবে, এবং যাদের মাল আসবে তাদের সঙ্গে কিভাবে বৈশাখ কথা বলতে হবে, এখানে কোনো ঘুষ, রাহাজানি, দুর্নীতি চলবে না। এই জন্য বিদেশিদের হাতে তুলে দিছে যে আপনারা এটা চালান। ঠিক একইভাবে এই এয়ারপোর্টটাও দিয়ে দেওয়া উচিত আমাদের। এই এয়ারপোর্টে আমাদের প্রবাসী ভাই বোনরা ভাই যখন আসে, আমি এমন মানুষকেও দেখছি, এক প্রবাসী ভাইকে দেখছি শুয়ে এভাবে বুক থাপড়াইতেছে আর কাঁদতেছে। কারণ ওনার সারা জীবনের উপার্জন ওই ব্যাগ কাইটা নিয়ে চইলা গেছে। এই এয়ারপোর্টটাও দিয়ে দেওয়া উচিত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। এই যে বন্দর দিছে, এই বন্দর নিয়ে এখন দেখেন সবাই আপত্তি যে না না, ওনাদেরকে কে ম্যান্ডেটটা দিল? ওনাদের কোনো অধিকার নাই এটা বিদেশিদের হাতে তুইলা দেওয়া। এটা ভাই বিদেশিদের হাতে তুইলা দেয় নাই, বিদেশিদেরকে আনছে কার্যকলাপ চালাইবার জন্য। ওই টার্মিনালটা দেওয়া হয়েছে, বন্দর দেওয়া হয় নাই। শুধু টার্মিনালের কাজকর্ম চালাবে তারা। কারণ কি জানেন? তাদের ওইখানে কোনো ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না। এখন তো ভাই এখানে শত শত কোটি চাঁদাবাজি হয়।
আর এই চাঁদাবাজির টাকা নিচের থেকে উপর পর্যন্ত, এবং এই যে খাকি পোশাক ওইখানেও চইলা যায় ভাই, ওইখানেও যা আপনারা বিশ্বাস করেন সেই রাস্তাটা বন্ধ করছে। কারণ আমাদের 3 দিক বন্ধ বলছে না ডক্টর ইউনূস স্যার? 3 দিক বন্ধ কোন দিক থেকে? মানে 3 দিক ভারত, একটা দিক শুধু খোলা, এই সাগরের দিক। আর এই সাগর থেকেই আমাদেরকে উপার্জন করতে হবে। উনি দেশের উপার্জন বাড়াইতেছে ভাই। যখন প্লেন আবিষ্কার হয় নাই, ট্রেন আবিষ্কার হয় নাই, মোটর সাইকেল আবিষ্কার হয় নাই, গাড়ি আবিষ্কার হয় নাই, তখন তো এই বন্দর দিয়েই এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য করত সওদাগররা। আপনারা শুনছেন না? এগুলা ইতিহাস জানেন না? অবশ্যই জানেন। সেই বন্দরকেই উনি কাজে লাগাইছে। আর এটা বন্ধ করার জন্য ভাই যত রকম প্রতিবাদ কইরা না পাইরা এখন আইনের হেল্প নিছে। দেখা যাক আইন কি বলে। আমার তো বিশ্বাস আইন বুঝতে পারবে। হ্যাঁ ভাই, আইন বুঝতে পারবে। ডক্টর ইউনূস স্যার বাংলাদেশকে ভালোবাসাই এই কাজটা করছে। হ্যাঁ ভাই ব্রাদার, ভালোবাসাই এই কাজটা করছে। এবং একটু আগে বললাম যে এই এয়ারপোর্টটা দিয়ে দেওয়া উচিত। এই এয়ারপোর্টটা দিয়ে দিলে ভাই অনেক উন্নতি হবে। আপনারা জানেন কি জানেন না আমি জানি না, গত 54 বছরের মধ্যে গত 15 মাস, কথাটা খেয়াল রাখেন, গত 54 বছরের ইতিহাসটা ঘাটেন এই এয়ারপোর্টের, দেখবেন প্রায় লস লস লস, মানে প্রতি বছরই এটা লস দেওয়া হয়। কিন্তু গত 15 মাসের হিসাবটা আনেন, একটু আগে আমি দেখলাম লাভ ভাই, লাভ আর লাভ প্রায় 1900 কোটি টাকা, হয়তো এরকমই হতে পারে অ্যামাউন্টটা, আমার ঠিক মনে নাই, আপনারা খুঁজলেই পাবেন। লাভ হয়েছে ভাই। গত 15 মাসে কেন লাভ হইলো? অনেক দুর্নীতি বন্ধ করা হয়েছে। হ্যাঁ ভাই, অনেক সিস্টেম চেঞ্জ করা হয়েছে। ডক্টর ইউনূস স্যার বলছিল না ছোট প্যাকেজ চান না বড় প্যাকেজ, কেউ আমরা বলতে পারি নাই। উনি মনে মনে একটা মাঝামাঝি প্যাকেজ নিছে, ছোট না বড় না। আর ওই প্যাকেজের মধ্যেই ছিল ওই যে বিচার কার্য, ওইটা অলরেডি কইরা ফেলাইছে। আরেকটা ছিল ভাই বিডিআর এর, সেটা সামনে আসবে কিনা জানি না। শুনছিলাম তো ভাই 2 মাস আগে এই নভেম্বরে বিডিআর এর মামলাটা সামনে আসবে। আমার মনে হয় নির্বাচনের যে ঢেউ চলে আসছে, হয়তো এটা সামনে নাও আসতে পারে। কিন্তু স্যার এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট কইরা রাখা যাইতেছে। হ্যাঁ ভাই, এই জুলাই সনদপত্র নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আইনি বৈধতা মনে করেন 80% পায়া গেছে। শুধু হ্যাঁ না ভোটটা তো ওই জাতীয় নির্বাচনের দিন সেটাও পাওয়া যাবে ভাই। কারণ জানেন, হ্যাঁ মানি কি জানেন? একটা নতুন বাংলাদেশ। হ্যাঁ মানি এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করা। হ্যাঁ মানি আমরা নতুন ভাবে আবার বাঁচার স্বপ্ন দেখা। মাইরা ফালাইছিল তো আমাদেরকে, দেশটা বিক্রি কইরা ফালাইছিল, ওইখান থেকে তো মুক্ত হইছি। আর সেই মুক্তটা ধইরা রাখতে হবে ভাই। জুলাই গণ অভ্যুত্থান মানে কি জানেন? বাংলাদেশ রক্ষা করা। সে রক্ষা করার দায়িত্বটা আমরা কাদেরকে দিব সেটা বিবেচনা করার জন্য ভাই কারো কান কথা শোনার দরকার নাই যে আমি আমার ভোটটা কাকে দিব, আমাদের দেশের দায়িত্বটা আমরা কাকে দিব, এটা অন্যের কোনো কথা শোনার দরকার নাই। আমার কথা আপনার কানে নেওয়ার দরকার নাই। এই যে আপনার হাতের মোবাইল, এই মোবাইলের দিকে তাকায় থাকবেন আর একটার পর একটা দেখতে থাকবেন। এই মোবাইলই আপনাকে বইলা দিবে আপনি কোন পথে যাবেন। হ্যাঁ, আপনি কোন পথে যাবেন, কিভাবে আপনার দেশটাকে আপনি বাঁচাইতে পারবেন, আপনি এই মোবাইল থেকে যাই না নিবেন। কারো কথা বিশ্বাস করার দরকার নাই। আর এটাও কখনো বিশ্বাস করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূসকে উনার পথ থেকে কেউ সরাইতে পারবে। যে যত রকম কথাই বলুক না কেন, আমরা বলতে শুনছি না উনি বিএনপির দালাল হয়ে গেছে, বিএনপির সাথে মিশা গেছে। আবার আমরা এইটাও শুনছি জামাতের সাথে মিশা গেছে, জামাতের সবকিছু উনি কইরা দিতেছে। আবার এইটাও শুনছি এনসিপি হইলো ওনার দল, এনসিপি টাকা পয়সা দিতেছে, কিংস পার্টি বানাইতেছে। শেষে এসে কি পাইলাম? উনি কারোই না, উনি হলো শুধু বাংলাদেশের মঙ্গলের জন্য যা যা করার তাই তাই করবে ভাই, তাই তাই করবে। কারণ নেতা বুঝতে পারে তো দেশের মানুষ কি চায়। দেখেন ভাই, এক বাদশার কাছে এক গরিব মহিলা, একদম গরিব, কিছুই নাই তার, সে এসে হাজির যে বাদশা আমাকে কিছু দেন। কি চান আপনি বলেন? বলতেছে যে আমার ঘরে পিঁপড়া নাই, পোকামাকড় নাই, আমার ঘরে পোকামাকড় পিঁপড়া আসার ব্যবস্থা কইরা দেন। বইলাই উনি বাদশার দিকে তাকায় রইছেন। পুরা মজলিসে যারা ছিল সবাই অবাক হয়ে গেল। আহা, এটা কি চাইলো? বাদশার কাছে মানুষের ধন রত্ন চায় আর উনি চাইছে পোকা মাকড় পিঁপড়া। বাদশা তখন বলতেছে ঠিক আছে, আপনার ঠিকানাটা লেখা আপনি যান, আপনার আশা আমি পূরণ করব। এর মধ্যে সবাই আবার আলোচনা,
হ্যাঁ, বাদশা কি ওনার বাড়িতে পিঁপড়া পোকামাকড় পাঠাবে? যাই হোক, ওই ভদ্র মহিলা মানে বুড়িমা ওনার ঠিকানা লেখা যখন চইলা গেল, বাদশা তার উজিরকে ডাইকা বলল, এই বুড়িমার ঘরে আনাজ দিয়া ভৈরা দাও, সারা বছরের খাদ্য পাঠায় দাও, চিনি গম চাউল যা যা লাগে আনাজ দিয়া ভৈরা দাও। তখন উজির বলতেছে, মহারাজ উনি তো চাইলো পোকামাকড় পিঁপড়া, আপনি পাঠাচ্ছেন আনাজ, এটা কি তার মনের আশা পূরণ হবে? তখন বাদশাহ হাইসা বলছিল, আরে যার ঘরে আনাজ নাই, খাদ্য নাই, খাবার নাই, তার ঘরে পোকামাকড় আসবে কই থেকে, পিঁপড়া আসবে কই থেকে? আনাজ গেলেই তো পিঁপড়া আসবে, পোকামাকড় আসবে। তুমি আনাজ পাঠায় দাও, ওই বুড়িমা তার ঘরে পৌঁছার আগে তার ঘরে তুমি আনাজ দিয়া ভৈরা দাও। কথাটা এই জন্য বললাম, বাদশা সেই হইতে পারে, হ্যাঁ ভাই, বাদশা সেই হইতে পারে যে বুঝতে পারে তার দেশের মানুষের কি চাওয়া। আপনার ঘরের কর্তা সেই ভালো কর্তা হইতে পারে যে বুঝতে পারে পরিবারের কার কি প্রয়োজন, কার কি দরকার। সে অভাবগুলা সেই পরিবারের কর্তাই তো পূরণ করে। চাইতে হয় না ভাই, বাপের কাছে মেয়ের চাইতে হয় না, সন্তানের চাইতে হয় না। ঠিক তেমনি আমাদের মনের ভিতরে কি চাওয়া, এটাকে নেতাকে বুঝতে হবে। আর সেই নেতাই আমরা চাই বাংলাদেশে। হ্যাঁ ভাই, যে নেতা বুঝতে পারবে ওই বাদশার মতো, বাদশার কাছে পিঁপড়া চাইছিল, উনি আনাজ পাঠায় দিছে। ঠিক তেমনি আমাদের মনের কথা বুঝা যে আমাদেরকে খুশি করতে পারবে, একটা সুন্দর দেশ গড়তে পারবে, দুর্নীতিমুক্ত একটা দেশ দিতে পারবে, আমরা তাকেই ভোট দিব, তাকেই চাই। আসেন সবার জন্য সবাই দোয়া করি। আল্লাহ হাফেজ।